সুখ পাখি জানি কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। একটা কথা বলবো? আমার মনে হয় এই প্রাসাদে থাকলে আপনার জীবনে কোনোদিনও আনন্দ আসবে না, কারণ এখানে বাতাসে বিষ মিশে আছে, আর সেই বিষাক্ত বিষেই একের পর এক শাহজাদা তাদের প্রথম নিঃশ্বাস নিতে পারছে না। তার আগে কেন? এটা তোমার মনে কেন এলো? এটা আমার মনে হলো কারণ এভাবে চলতে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে সুলতানা। তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে ভালো থাকতে হবে আমার জন্য। আর কতকাল সুলতান, আর কতকাল আমি সব কিছু জেনেও এই বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নেব? আর কতদিন মা হয়ে অন্যের ষড়যন্ত্রে নিজের সন্তানের মরা মুখ দেখব? আমার সন্তানরা বারবার আমাকে প্রশ্ন করে, তারা কেমন সুলতানের সন্তান যাদের পিতা তাদেরকে রক্ষা করতে পারেন না? আমি চাই না, আমি চাই না এমন সুলতান আর জীবন। আমি চাই না এই সিংহাসন, এই পৃথিবীর মহামূল্যবান সম্পদ। আমি শুধু আমার সন্তানের হাসি মুখ দেখতে চাই। আমি শুধু আমার সন্তানদের কোলে নিয়ে আদর করতে চাই, তাদের মুখে মা ডাক শুনতে চাই। আর কতকাল সুলতান আপনি সব কিছু জেনেও কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকবেন? আর আমি আমার সন্তানদের মৃত্যুর মিছিল দেখব। চুপ করে থাকবেন না সুলতান, জবাব দিন। এর কি কোনো উপায় নেই? একটা উপায় আছে। কি উপায় সুলতান? আর সেই চেষ্টা করতেই আজকে বেরিয়েছিলাম।
পীর মঈনুদ্দিন সুলতানকে একটি নতুন পথ দেখান, যে পথে এগুলে অচিরেই সুলতানের সকল সমস্যার সমাধান হবে। সকল ষড়যন্ত্র ভেদ করে কালো শক্তিগুলোকে পরাজিত করে সুলতানের অনাগত সন্তান সুস্থভাবে আসবে এই পৃথিবীতে। এভাবে আর চলতে দেয়া যায় না। আমি জানি এত সহজে সুলতান আমাদের দাবি কিছুতেই মেনে নেবে না। তাহলে আমরা এখন কি করব? এই সিংহাসনের জন্যে শত সহস্র বিপদ মাথায় নিয়ে চক্রান্তের পর চক্রান্ত করে গেছি। ঠিক যখনই সাফল্যের চূড়া দেখতে পেলাম, তখনই সেখান থেকে ফিরে চলে আসব। অভিযান সম্পূর্ণ করতে পারবো না। না 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 না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না, এটা কিছুতেই হতে দেয়া যায় না। এইবার আর ভ্রূণকে বান মারা নয়, জীবিতদেরই বান মেরে ধ্বংস করে দেব, নিশ্চিহ্ন করে দেব। না, আপনার সাথে আমাদের কিছু কথা ছিল, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কথাটা বলতে পারি। চুপ করে না থেকে বলে যাও, যা বলতে এসেছো আমি শুনছি। সুলতান, কথাটা শুনতে খারাপ লাগলেও সুলতানার শরীরের যা অবস্থা, তাতে তার সন্তান লাভ করার আশা নেই বললেই চলে। যদিও আমরা মহান আল্লাহ তাআলার কাছে ভীষণভাবে দোয়া করছি আপনি যেন সন্তানের পিতা হন। কিন্তু আল্লাহ তো এখনো আমাদের দোয়া কবুল করেনি সুলতান। সুলতান, এদিকে সিংহাসন যদি উত্তরাধিকার ছাড়া থাকে তাহলে বাইরের শত্রুদের নজরে পড়বেই। আজকে আমরা তার প্রমাণ পেয়েছি আমরা কতটা অরক্ষিত। সুলতান, এই সাম্রাজ্যের ভালোর চিন্তা আমাদেরকে করে যেতেই হবে, কারণ আমাদের মরহুম পিতা সুলতান হুসেইন খিলজির দীর্ঘ সংগ্রামের ফসল এই সাম্রাজ্য।
ভবিষ্যৎকে কোনো কারণেই তো অনিশ্চয়তার মুখে ফেলতে পারি না সুলতান। আমরা জানি আমাদের ভাইদের কাউকেই ভবিষ্যৎ উত্তরাধিকার হিসেবে পছন্দ নয় আপনার। তাই আমরা রাজ্যের স্বার্থে চাই জিহাদ খিলজির ছেলে সোহান খিলজিকে যদি ভবিষ্যৎ উত্তরাধিকারী শাহজাদা হিসেবে যদি ঘোষণা করা হয়, আমাদের মহান পিতার এই সালতানাতের ভবিষ্যৎ সুদৃঢ় করতে আমরা সব সময় প্রস্তুত। আশা করি আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। আর এইভাবে সাম্রাজ্যকে অন্যের হাতে তুলে দিতেও পারি না আমরা। আর এটা করা প্রয়োজন বলেই আমাদের মনে হয়েছে সুলতান। তোমাদের কথা শেষ হলে এখন যেতে পারো, আমি এখন ব্যস্ত আছি। পারবেক, একান্তে এসো। কাছে এসো। সময়টা বুঝে এবার এসেই গেছে। বীর মঈনুদ্দিন দীর্ঘ সময় ধ্যানমগ্ন। অতীতের দেয়া কথা রক্ষা করতে তার সর্বশক্তি দিয়ে সে প্রতিরোধ করবে শয়তানি শক্তিকে। অবশেষে সেই সন্ধিক্ষণে আকাশ থেকে বিজলি বার্তা এসে প্রজ্বলিত করে হীরকখণ্ডকে। এই হীরকখণ্ড সুলতানের প্রাসাদের কালো জাদু শক্তিকে দূর করবে। এই হীরকখণ্ডের আলো আবার আকাশে ছুড়ে দিলে যে আলোর বিচ্ছুরণ আসবে, তার শক্তি দিয়ে সমুদ্রের পানিকে দুই ভাগ করে তার এই সাধনা সম্পূর্ণ হবে। আল্লাহ, তুমি প্রভু, তোমার দাসত্ব করি। আজ এই সংকটের সময় তুমি আমাদের রক্ষা করো আল্লাহ। আল্লাহ, আমিন।
আজ আমার ভাইয়েরা এসেছিল আমার কাছে দাবি নিয়ে। দাবি? তাই আমরা রাজ্যের স্বার্থে চাই জিহাদ খিলজির ছেলে সোহান খিলজিকে যদি ভবিষ্যৎ উত্তরাধিকারী শাহজাদা হিসেবে যদি ঘোষণা করা হয়। আমি জানতাম ভ্রূণ হত্যা অনেক বড় অপরাধ। আল্লাহ পাকের কাছে এর জবাব দিতে হবে যুবরানী। আল্লাহ পাকের সৃষ্টি আশরাফুল মাখলুকাত পৃথিবীতে আসার আগেই এভাবে শেষ করে দিতে পারলেন। রাজ পরিবারে এগুলো খুবই সাধারণ ঘটনা। বোকার মতো কথা বলো না মালিহা। মসনদের দিকে ছুটতে গিয়ে পায়ের নিচে কত পিঁপড়ে পিষে মারা যায়, সেটা তো কোনো অপরাধ নয়। নাকি অপরাধ? বাপের ভয়ে সারাটা জীবন সিংহাসনের তলায় বসেই কাটিয়ে দিব, তাই না যুবরানী? জানি না, আমি তর্ক করতেও জানি না। আমি শুধু জানি মাথার উপর একজন আছেন। ভয় পাও, তোমরা সবাই তাকে ভয় পাও। আল্লাহ পাকের কাছে এর ক্ষমা হবে না যুবরানী। এটা করবার আগে নিজেদের সন্তানদের কথা একবারও ভাবলেন না? না 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 না, আমি আপনাদের এই সমস্ত অশুভ কথার সাথে আর নেই। আমি এই পাপের ভাগীদার হতে চাই না। আমি এক্ষুনি গিয়ে আপনাদের সব কথা গিয়ে রাজমাতাকে বলে দেব। একদম চুপ। সমস্ত সিদ্ধান্ত এখন তোমার। তোমার সন্তানরা কিন্তু বেঁচে আছে এখনো। এবার কিছু একটা করতে হবে। বুদ্ধিতে নইলে শক্তিতে। রক্তপাত যদি অবশ্যম্ভাবী হয় তবে তাই হোক। তোমার সিদ্ধান্ত আর কেউ মেনে না নিলেও আমি তোমার সকল সিদ্ধান্তের সাথে আছি। একজন মহান সুলতান হওয়া বড়, নাকি একজন কর্তব্যপরায়ণ পিতা, কোনটা?